আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে চলে আসলাম মাসের বাজার করতে। অবশ্য মাসের বাজার না, বাসার কাছেই স্বপ্নের নতুন আউটলেট ওপেন করেছে। ভাবলাম তো এখান থেকে একটু ঘুরে যাই। উদ্দেশ্য ছিল যে বাংলাদেশ চিনি কর্পোরেশনের লাল চিনিটা নেওয়ার এবং লাল আটা নেওয়ার। তো এই দুইটা জিনিস কিনতে আসলাম। সবটা আমি ঘুরে ঘুরে দেখলাম যে আমি জি5 থেকে কেনাকাটা করি। এটাও আমার বাসার কাছে সুপার শপ। তো ওইটার দামের সাথে এটার দামে আমি কম্পেয়ার করতেছিলাম যে ওইখানে সব কটা জিনিসের উপরে লেবেল গায়ে যে দামটা থাকে তার থেকে 10 টাকা 5 টাকা কম থাকে। আর সেটার সাথে আমি দামটা কম্পেয়ার করতেছিলাম। তো যেহেতু এটা কাছে একই দাম হলে এখান থেকে নিতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু বেশি হলে আমি এখান থেকে কেন নেব, আমি জি5 থেকেই নেব। তো এখন কিনতে কিনতে এই লাল চিনি আর লাল আটা নিতে আসার পরে এখন আমার কত কিছু হয়ে গেল। ফ্রোজেন ফুড এটা আমার একেবারেই পছন্দ না। তারপরে হাজব্যান্ডের ইচ্ছা সে ফ্রোজেন ফুড খাবে, বাসায় তৈরি করলেই তো হয়। অলরেডি আমার শীট রেডি করা আছে, সমোসা বানাই দিতে পারবো, কিন্তু না, সে খেয়ে দেখবে কি কেমন মজা আছে। যাই হোক, এখন বাচ্চারা আসলো, ওরাও কিছু নিল। অবশ্য বেশি কিছু নেয় নাই, 3টা জুস আর একটা বিস্কিট নিয়ে ওরা হ্যাপি। এখন স্বপ্নের মেম্বারশিপের আলোচনা চলতেছে। মেম্বারশিপ নিয়ে রাখবো, বাসার কাছেই যেহেতু, যেটা আমার দামের সাথে যাবে সেটা আমি এখান থেকে নেব, বা অন্য জায়গায় যেটা না পাওয়া যায় সেটা এখান থেকে নেব। তবে এই আলট্রা টক দইটা খুব ভালো ছিল, আমি আলট্রা টক দইটা এনে খুব ভালো লাগছে। তো তার মানে আমি টক দই লাগে না, বাসায় তৈরি করে নিতে পারি। তবে বাসায় টক দই ছিল না, এই জন্য আলট্রা টক দইটা নিয়ে আসলাম। আলট্রা টক দইটা ভালো ছিল। তারপরে প্রোবায়োটিক 2টা জুস গিফট করলাম, তারপর ফ্রোজেন ফুড গিফট করলাম। এই তো, এই সামান্য কিছু উপকরণেই 3000 টাকার বাজার হলো। কিন্তু স্বপ্নের ব্যাগটা দেখে আমি হতাশ। আগের ব্যাগটা কত সুন্দর ছিল, রিইউজ করা যেত। এখন যে ব্যাগ দিছে, আমি তো বাসা পর্যন্ত নিতে পারবো কিনা সেটাই আমার সন্দেহ লাগে। এখান থেকে এখানে বাসা, কিন্তু ব্যাগের কোয়ালিটি এত নড়বড়ে। এই তো আমাদের বিল টিল করা শেষ, আমরা এখন বাসায় চলে যাব। স্বপ্নতে আগের যে ভ্যাটটা ছিল সেটা এখন নাই।